আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ আফরিনস ভিউয়ার্স। ইটস মি আফরিন। সময়ের অভাবে দীর্ঘ 30 দিনের রমজানের আমাদের যে প্রস্তুতি ছিল ইফতারে, সেগুলো আপনাদের সাথে সঠিকভাবে শেয়ার করতে পারিনি। তারপরও আমার মনে হলো একটা ইফতারের যে প্রস্তুতি থাকে আমাদের, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের ইফতারগুলো কেমন হয়। যারা অন্য ধর্মাবলম্বী আছে, আমরা খুব মজা করে এই সময়গুলো পার করি। খুবই ভালো লাগে আমার কাছে। যেহেতু আমরা যৌথ পরিবারে আছি, পরিবারের প্রত্যেক সদস্যই আমাদেরকে হেল্প করে। মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকে। তো এখানে আমরা দুজন মিলে ডিম চপের রেডি করছিলাম। ডিম চপটা আমাদের স্পেশালি করা হয়। সো এখানে আমরা এগুলো রেডি করে দিই, আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে ওঠান। এখানে শাশুড়ি মা বেসন রেডি করছেন, খাবার সোডা, বিভিন্ন জিনিস দিয়ে এত সুন্দর করে বেসনটা রেডি করেন এবং প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ফুলে ওঠে। এখানে পাকোড়া করা হবে, বিভিন্ন সবজির মিক্সড পাকোড়া। আর এটা আলুর চপ, নর্মাল আলুর চপ যেটা করা হবে। এবং আমার শাশুড়ি মা তো বেসনটাকে খুব ভালোভাবে মিক্স করেই যাচ্ছেন। এরপর ডুবো তেলে ভাজবেন এবং তেল দিয়ে নিলেন। আমাদের তো রোজার সময় প্রায় 10 থেকে 15 লিটার তেল চলে যায়, কারণ সবাই প্রচুর ভাজা পোড়া খায়। এক বুলের মতো ভাজা পোড়া খেতেই হয়, এটা ট্রেডিশন আমাদের এবং সবাই পছন্দ করে। যেহেতু অন্য সময় খাওয়া হয় না, ইফতারে খাওয়া হয়। আমরা জানি এটা আনহেলদি, তবে রেগুলার যে খাওয়া হয়েছে তাও না। আমরা মাঝে মাঝে হেলদি খাবারও খেয়েছি, স্কিপ করেছি। সো সব মিলিয়ে ঝিলিয়েই হয়েছে। তারপর আসলে রোজার সময় এগুলো খেতে আরেকটু বেশিই মজা লাগে। আর পরিবারের সাথে একসাথে খাবারটা তো এমনিতেই ভালো লাগে। তো মজার জিনিস আরও বেশি মজা লাগে। তো এখানেই সব বেগুনিটা ফ্রাই করে নিচ্ছিলেন আমার শাশুড়ি মা। বেগুনি দেখেছেন কি সুন্দর ফুলকো হয়েছে, আমার তো চুপসে যায়, এত সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আমার শাশুড়ি মা রান্নায় খুবই দক্ষ, তার রান্না খুবই মজাও হয় এবং দেখতেও বেশ ভালো হয়, যেটা আসলে আমরা এখনও রপ্ত করতে পারিনি। দেখে হয়তো শিখবো, অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে। তো বেগুনিগুলো ভাজা হয়ে গেলে আম্মু চপগুলো দিয়ে দিবে। সো এই তো চপগুলো আছে, ডিম চপ, আলু চপ, পাকোড়া, দেন পেঁয়াজু বা বড়া যেটাই বলি, সেগুলো এখানে ডিম চপগুলো দিয়ে দিচ্ছেন সুন্দর করে এবং একটুও ছড়ায় না, খুব সুন্দর তেলের মধ্যে থাকে। আর এদিকে আমরা ফালুদা তৈরি করব, সেজন্য সাগু এবং দুধকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া ফ্রিজারে রাখা হবে। আর এই পাশে চাল হচ্ছে দেওয়া হয়েছিল ভেজাতে, কারণ ইফতারের পরে আবার মোরগ পোলাও হবে। এটার রেসিপিও আমি দিয়েছি, অবশ্যই দেখবেন, আমার শাশুড়িমার স্পেশাল রেসিপি। আর আমি বলেছিলাম না এক বোল আমরা খাই, এই দেখেন মিথ্যা কিন্তু বলি নাই। এখানে এক বোলই ভাজা পুরি আছে। আর অপর দিকে এখানে ছোট ছোট অরেঞ্জ নিয়ে এসেছিলো, সেগুলো আমরা ছিলছিলাম। এখানে খেজুর ধুয়ে রাখা হয়েছে, শসা কেটে রাখা হয়েছে। তো সবাই মিলেই প্রত্যেকেই কাজ করছে। সো এগুলো আমরা করছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম, সব মিলে এগুলোই হতে থাকে বাসার মধ্যে। ইফতারের আগে প্রচুর হুলস্থুল থাকে। আর এই পাশে আমার শাশুড়ি মার আলুর চপ, ডিম চপ, দেন পাকোড়া ভাজা শেষ। এখন পেঁয়াজ ওটা ভাজবে, পেঁয়াজও ভাজছেন। পেঁয়াজও দুইভাবে ভাজা হয়, যখন কম তেলে ভাজতে চায় বা কেউ কম তেলে খেতে চায়, এভাবে ভেজে নেওয়া হয় মাঝে মাঝে। আর মাঝে মাঝে ডুবো তেলেই একদম মুচমুচে করে ভাজা হয়। আসলে এক এক দিন এক এক রকম খেতে ইচ্ছে করে, তো সেভাবেই মেক করা হয়। আর এখানে আমি আমাদের দু একটা ইফতারের দিনের একসাথে মিক্স করে দিয়েছি। আর এইখানে আমি এবং আমার সাহেব মিলে আমরা সিঙ্গারা বানাচ্ছিলাম। তো ওই যে বললাম, পরিবারের পুরুষ সদস্যরাও আমাদেরকে প্রচণ্ড সাহায্য করে এবং আমি মনে করি প্রত্যেকটি পরিবারের পুরুষ সদস্যদের সাহায্য করা উচিত। এবং এখানে আমার বড় ভাইয়া তিনি শরবত মিক্স করছিলেন। তো আমরা গুড়ের শরবত খাই, গুড়ের শরবত সুপগুল দিয়ে, এবং প্রত্যেকের গ্লাসে ঢেলে দিচ্ছিলেন। তো একে অপরকে সাহায্য করার মাধ্যমেই আমাদের এই একান্নবর্তী পরিবারের ইফতারগুলো হচ্ছে। আর অপরদিকে আমি যে ফালুদা যে ডেজার্টটা আছে, সেটাকে পরিবেশন করার জন্য সব ফ্রুটস দিয়ে নিচ্ছিলাম। কয়েকদিন এই ফালুদাটা খেয়েছি, খেতে ভীষণ মজা লাগে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হিসেবে। আর এখানে চিড়া ভেজানো ছিল, চিড়ার ওপর কলা দিয়ে এটাকে আমরা পরিবেশন করছিলাম। দেন এখানে হালিম রেডি করেছিলাম, আমি হালিম করেছিলাম একদিন। সেই হালিমটাকে পরিবেশন করার জন্য একদম
লাস্ট মোমেন্টে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। এবং কেউ ভাবেন না একদিনেই আমরা এত কিছু খেয়েছি। এখানে আমাদের 2-3 দিনের ইফতার মিক্স করেই আমি ভিডিওটা মেক করেছি, কারণ ছোট ছোট ক্লিপস ছিল। তো সব মিলিয়ে পুরো একদিনের ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়নি। আর এখানে সবাই মিলে আমরা নিচে ফ্লোরে বসে খাই। তো সবই হচ্ছে ইফতারের আগে নিচে দেওয়া হচ্ছিল, নিচে সব কিছু। এবং আমাদের বাসায় কী হয় জানেন, এই যে ভাজা পোড়াগুলো এগুলো সস ছাড়া কেউ খেতেই পারে না। আর এই কারণে আমার শাশুড়ি মা প্রায় 30 কেজি টমেটোর সস রেডি করেছেন, যেটা অলরেডি শেষও হয়ে যাচ্ছে। আর এভাবেই আমাদের একটা ইফতার সম্পন্ন হয়। এরপরেও রয়েছে সবথেকে মূল জিনিস, যেটা হচ্ছে إنما تنزل القرآن ذكرى الرحمن الغيب وحسبه بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى نكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم। ইচ্ছে করেই সম্পূর্ণ মোনাজাতটা রাখার চেষ্টা করেছি আমার শ্বশুর আব্বার স্মৃতি হিসেবে। আব্বু আমাদের সাথে যেন সব সময় এভাবেই থাকেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন পরিবারের। তো এই তো আমাদের একটা ইফতার এইভাবেই সম্পন্ন হয়। আপনাদের পরিবারেও কি এভাবে হয় কি না অবশ্যই জানাবেন, এবং আমাদের পরিবারের এই ইফতারটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।